নমস্কার, স্বপ্নাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। কে যোগ্য আর কে অযোগ্য তা আদালত প্রমাণ করতে পারল না। অযোগ্যদের জন্য যোগ্যদেরও এর আগেও সমস্যায় পড়তে হয়েছে। বিচার ব্যবস্থার ওপর কোনো ভরসা নেই। সোমবার হাইকোর্টের রায়ের চাকরি হারানোর পর এই প্রতিক্রিয়ায় দিলেন শিলিগুড়ির অনামিকা রায়। তবে আমি এটুকুই বলবো যে বিচার ব্যবস্থার প্রতি যে আমাদের আস্থাটা ছিল আর কি, আমরা এটাই আশা করি যে বিচার সবসময় কী হবে, নিরপেক্ষ হবে। কিন্তু এইখানটা কিন্তু এটা কোনো নিরপেক্ষ বিচার হলো না, কারণ এখানে কিন্তু যোগ্য অযোগ্য কিন্তু আলাদা করতে পারলো না। সবাইকে কিন্তু ওই একই ইয়ের মধ্যে ফেলে দিল যে সবাই অযোগ্য। এটা কিন্তু কখনোই হয় না। এটা যদি আলাদা করে বিচার করতো যোগ্য কারা অযোগ্য কারা, তাহলে সেটা কিন্তু একটা নিরপেক্ষ বিচার হতো। গত বছর ববিতা সরকারের একাডেমিক নম্বর ত্রুটিপূর্ণ থাকায় তার পরিবর্তে চাকরি পেয়েছিলেন অনামিকা রায়। সেই মতো জলপাইগুড়ির হরিহর উচ্চ বিদ্যালয়ে যোগ দেন তিনি। কিন্তু সোমবার কলকাতা হাইকোর্টের এসএসসির 2016 পুরো প্যানেল বাতিল করার ফলে 25,753 জনের চাকরি বাতিল করা হয়েছে। তাতে চাকরি হারালেন অনামিকা রায়। কলকাতা হাইকোর্টের এই সিদ্ধান্ত শোনার পর কার্যত হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন শিলিগুড়ির বাসিন্দা অনামিকা। তিনি জানালেন, এই রায়ের জন্য তৈরি ছিলাম না। আইনজীবীর সঙ্গে কথা বলে ফের তিনি আইনি লড়াইয়ের পথে যাওয়ার ইঙ্গিত দিলেন। খুবই হতাশ, কারণ এইরকম রায় হবে এটা কখনো আশা করিনি। কিছু অযোগ্য চাকরি প্রার্থীর জন্য যে যোগ্য চাকরি প্রার্থীদের এইভাবে একটা সমস্যার মধ্যে পড়তে হবে বারবার, সেটা আজকে না, অনেক দিন আগে থেকে কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের বিভিন্ন রকমভাবে সমস্যায় পড়া হচ্ছিল এবং বারবার করে প্যানেল ক্যান্সেলের হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল। তো এটা আমি ভেবেছিলাম যে হয়তো বিচার ব্যবস্থার প্রতি তো আমাদের প্রথম থেকে আস্থা রয়েছে আমার, তো আমি ভেবেছিলাম হয়তো এমন একটা রায় হবে সেখানে হয়তো যোগ্য চাকরি প্রার্থীদের কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হবে না। কিন্তু সেটা আমার সম্পূর্ণ ধারণাটা ভুল দেখলাম, আমি যে ভুল প্রমাণিত হলো। যে আজকে যে রায় হলো, সেই রায়টা কিন্তু একেবারে কোনোভাবে আশা করা যাচ্ছে না যে এটা কেমন একটা রায় হলো যে কিছু জন অযোগ্য চাকরি প্রার্থীদের জন্য তাদেরকে কিন্তু প্যানেল থেকে অনেক দিন আগেই আলাদা করে বের করে দেওয়া হয়েছে। যে ওএমআর ম্যানিপুলেশন, র্যাঙ্ক জাম্প সবটাই কিন্তু, বা প্যানেল এক্সপায়ার হওয়ার পর যারা চাকরি পেয়েছে প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা করে আদালতে পেশ করা হয়েছিল সেই সমস্ত নথি। কিন্তু আজকে দেখা গেল যে পুরো প্যানেলটাই কিন্তু ক্যান্সেল করা হলো। তাহলে তো সেই ইয়ের কোনো আর মান্যতাই থাকলো না। তাহলে এতদিন ধরে যে তদন্ত হলো বা এতদিন ধরে যে এত রকম কিছু হলো, জমা পড়লো আদালতে, তাহলে তো সেগুলোর কোনো রকম, তাহলে তো প্রথমেই প্যানেল ক্যান্সেল করে দিতে পারতো। তো এতটা সময় নেওয়ার তো দরকার ছিল না আমার মনে হয়। তো আমার মনে হয় যে খুবই একটা বাজে কি বলবো, আমার দিক থেকে একটা এই রায়টা ভীষণভাবেই একটা প্রভাব ফেললো আর কি যোগ্য চাকরি প্রার্থীদের মনে। আশাবাদী এই কারণে, কারণ আমার তো কোনো সমস্যা নেই দেখুন, আর আমাকে যদি আরও আইনি লড়াই লড়তে হয় আমি অবশ্যই লড়বো। কেননা আমি খুব কষ্ট করে এবং খুব আমি নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছি। তো আমি এখানে আমি হার মেনে যাবো না, আমাকে যতদূর যেতে হয় আমি যাবো। নীতিশ রায়, স্বপ্নাভিক নিউজ, শিলিগুড়ি। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।